আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মেজবাহুল আলম, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন। কর্মরত আছি ১৪গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আজকে আমার কাছে একটু আগে একটা পেশেন্ট এসেছিল কানের মধ্যে একটা জীবন্ত তেলাপোকা নিয়ে। তো আমি যখন কানের মধ্যে একটু এক্সামিনেশন করে দেখলাম, তখন দেখলাম যে কানের পর্দাটা অলরেডি ছিদ্র হয়ে গেছে এবং কানের যে নল, কানের নলের মধ্যে একটু ব্লিডিং হয়ে আছে, ঠিক আছে? এবং পোকাটি এখনো পর্যন্ত, অর্থাৎ তেলাপোকাটি এখনো পর্যন্ত জীবিত আছে। তো এই বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলছিলাম যে আপনার কানের মধ্যে যদি কখনো এরকম পোকা ঢুকে যায়, জীবন্ত পোকা ঢুকে যায়, সেটা মাছি হতে পারে, তেলাপোকা হতে পারে বা মশা হতে পারে, হ্যাঁ, এরকম যদি পোকা ঢুকে যায়, আপনি প্রথমে আপনার কানের মধ্যে অলিভ অয়েল যে তেলটি আছে, অলিভ অয়েল তেলটি একদম চুবিয়ে দিবেন কানে, ঠিক আছে? যদি অলিভ অয়েল তেলটি না থাকে তাহলে হচ্ছে নর্মাল যে নারকেল তেলটি একদম চুবিয়ে দিবেন। একেবারে নারকেল তেলও যদি না থাকে তাহলে আমাদের যে পরিষ্কার খাবার পানি, অর্থাৎ যে পরিষ্কার যে পানি, এই পানি আপনি কানের মধ্যে একদম চুবিয়ে দিবেন। তাহলে হচ্ছে এখানে যে পোকাটি থাকবে, পোকাটি আর নিঃশ্বাস নিতে না পেরে ওখানে ডুবে মারা যাবে। পোকাটি যদি মারা যায় তাহলে আপনার কানের পর্দার ইনজুরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। পরবর্তীতে আপনি একজন নিকটস্থ নাক কান গলার রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, তিনি যন্ত্রের মাধ্যমে এই পোকাটি বের করে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।